হাকে চোর কিডা এইটাই তো বোঝা বড় কঠিন। আমি একটা সুট কি করি কব নাকি না রাজবাড়ি আল্লাহ। এই এক দেশে এক চুটকে মাতুব্বার ছিলেন, মানে সিরিয়ালে ৬-৭ নম্বরের মাতবার। বড় মাতুব্বাররা চেয়ার পায়, তারপরে এলারা টুল পায়, তারপরে এলারা বেঞ্চ পায়, এরপরে এলারা ছোট জলচকি পায়। উনি কোনো জায়গায় গেলি ভালো ভালো কথা কয়, কিন্তু চেয়ার টিয়ার পায় না। কারণ বোর সাথে দরবার হচ্ছে যে কথা তো বলো ফাঁকা ফাঁকা কই, কিন্তু আমার চেয়ার দেয় না কেন? কারণ বউ কাজে চেয়ার দেবে, তোমার জামার যে বাপ, তোমার পোশাকের যে ডাক, তোমার চেয়ার মানে ঢুকতে দেয়, তাই তো বেশি। যদি চেয়ার পাইতে চাও আর সামনে মান মর্যাদা পাইতে চাও, তাহলেই করো ওই কোট কেন একটা। দেখো ওই বড় মাতুবারের কোট আছে না, ওই কালার একটা কোট কেন। বাজারে যাও, নিক্সন পুরন মার্কেটে যাইয়ে ৩০ টাকার মধ্যে একটা কোট পাও নাকি? কয় তাহলে আমি ওই মাটি ব্যাংকের মধ্যে ৫৮ টাকা করে তুই কিছু মুষ্টি চাই দিছা, এই দুইজনে জমা করিয়া ৩০০ টাকা হলে আমারে দিবি। তো দুইজনের এই গুছানো টাকা দিয়া ৩০০ টাকা যেদিন হয়েছে, ওই দিন এই কোট কিনতে রওনা আছে। কোট কিনে মাতুব্বারি হবে। কারণ বাড়িতে যখন বেরোয়, বাড়ির পাশে এক পকেট মার চোর, ও জানে, ও টের পাইছে। ও কয় যে তোরে আমি চেয়ারে বসতে দিচ্ছি না, তোর পকেটেতে টাকা চুরি করবো, তোর সামনে চার্জ করবো, সেই টাকা দিয়ে তোর কোট কিনা ওর পিছনে লাগতে। ওর এত সাধনার টাকা, যেই টাকা দিয়ে কোট কিনে মাতুব্বারি করবে, সেই টাকাটা কি কম জায়গা সারছে? লুঙ্গির নিচে জাঙ্গিয়ে পরে, জাঙ্গিয়ের ভিতরে নিচের পকেটে থুইয়ে স্যাপটিন মেরে দিচ্ছে। চোর তুমি যত দূর হাত দাও অত দূর বাড়তেছ না। বাহারাল ও যাইয়া ঘুরতেছে, আর চোরও পিছে পিছে লাগিয়েছে কোন ভাবে টাকা চুরি করা যায়। কোনো ভাবে আর মোটে জুত পায় না। লাস্টে সন্ধ্যার আগে যাই ও কোটেটা কিনেই ফেলাইছে। চোরে রাগের জ্বালায় হট করতেছে, দিনটা চলে গেল, শয়তানের পিছনে টাকা চুরি হতে পারলাম না, চাল ডাল কিনে নেবো কি করে। এখনো কয় যে চাউল ডাউলির কপালে যাতায় থাকবে, ওরে চেয়ারে বসতে দেবো না, ওর কোট চুরি করবো। টাকা পারলাম না, কোট চুরি হয়ে বেশি খাবো। আর ওর পিছনে লাগছে ওই জায়গাতে কোট গায়ে দিয়ে। এখন বড় বড় মাতুব্বার যারা সামনে নির্বাচনে দাঁড়াবে, তাকে বাড়িতে একটা গুল্লি দিয়ে দেখায় আসতে হবে, আমি কোট কিনে ফেলেছি, চেয়ারের ব্যবস্থা করছি। রাত্রে ঘুরে ঘুরে সব মাতবারের বাড়ি, মেম্বার চেয়ারম্যানের বাড়ি, প্রার্থীকে বাড়ি ঘুরে ঘুরে দেখাইছে সবাইকে। চমৎকার কোট হয়েছে, কালকে তো তুমি চেয়ার পাবা। এখন ওই কোট নিয়ে আইসা চোর পিছে লাগিয়েই আছে। চোর ঘরের পিছনে এসে উকি মারে তাকায় রয়েছে, দেখিও ঘরে ঢুকে কোট খুলে থই কোন জায়গা। ও করছে কি, ঘরে যে কোট না খুলে সে কোট গায়ে দিয়ে শুয়ে হয়েছে। চোরের রাগে এবার সহ্য করতে পারতেছে না। আমাকে গোপালগঞ্জের ভাষাকে কে কি আদায় দিয়ে যে কোট গায়ে দিয়ে শুয়ে হয়েছে। এখন এরপরও চোরে নিয়ে ছাড়ে নাই যে ঘরে ঢুকে ওর কোট গাইতে খুলে নেব।